যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। শতরূপে শারদা। এবার একটি নূতন বিষয়, লোকজননী প্রব্রাজিকা বেদান্তপ্রাণা, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর। এবার দ্বিতীয় আরেকটি, ওই অংশেরই আরেকটি পার্ট শুরু। গিরিশ ঘোষ গেছেন জয়রামবাটিতে। কলকাতায় যিনি দেশবরেণ্য নট এবং নাট্যকার, জয়রামবাটিতে মাতৃ সান্নিধ্যে তার সম্পূর্ণ আলাদা রূপ। যেন ছোট্ট একটি ছেলে, মায়ের স্নেহের আস্বাদে সদা তৃপ্ত। গ্রামে দুধ পাওয়া যায় না, অথচ মা জানেন গিরিশবাবু ভোরে উঠেই চা খান। তাই সীমা নিজে খোঁজ করে অন্যের কাছ থেকে ছেলের চায়ের জন্য দুধ নিয়ে আসেন। গিরিশবাবু লক্ষ্য করেন তাঁর বিছানার চাদর প্রতিদিনই ধপধপে সাদা। কে প্রতিদিন তার চাদর কেচে দেয়? একদিন দেখলেন সীমা নিজে পুকুর ঘাটে বসে সাবান দিয়ে তার চাদর কাটছেন। জয়রামবাটিতে গিরিশ একদিন মাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি রকম মা? মা কিছুমাত্র চিন্তা না করেই উত্তর দিয়েছিলেন, আমি সতেরো মা, গুরুপত্নী নয়, পাতানো মনায়, কথার কথা মা নয়, সত্যজন।